ঢাকার পাশের একটি শহরে সবাই জীবনের ব্যস্ততায় নিমগ্ন। হঠাৎ এক দুঃসংবাদ এলো, বাংলাদেশের আকাশে এক বিমান দুর্ঘটনা ঘটেছে। খবর ছড়িয়ে পড়তেই শহর জুড়ে একটা অস্থিরতা ছড়িয়ে গেল। দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ছুটে গেল। তাদের জন্য বিশুদ্ধ পানির চাহিদা হঠাৎ বেড়ে গেল। কিন্তু দুর্ঘটনার কারণে প্রধান সড়কগুলোতে যানজট ও পরিবহন বিঘ্নিত হওয়ায় পানির সরবরাহ কঠিন হয়ে পড়ল। এদিকে বাজারে পানির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে যেতে লাগল। অনেক মধ্যস্বত্ত্বা বা স্পেকুলেটররা এই পরিস্থিতি কাজে লাগিয়ে পানি মজুত করে দাম বাড়াতে শুরু করল। সাধারণ মানুষ দামে পানি কিনতে হিমশিম খেতে লাগল। সরকার ও স্থানীয় প্রশাসন বিষয়টি নজরদারি করতে শুরু করল। তারা দ্রুত পানির অতিরিক্ত চালান পৌঁছানোর ব্যবস্থা করল এবং মূল্য নিয়ন্ত্রণের জন্য কঠোর পদক্ষেপ নিল। এই দুর্ঘটনা সবাইকে শেখালো, দুর্যোগের সময় পানির মতো মৌলিক সম্পদ রক্ষা এবং ন্যায্যভাবে বিতরণ করা কত জরুরি। পাশাপাশি এমন সময় স্পেকুলেশন বন্ধ করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ে।